আসসালামু আলাইকুম। স্বপ্নের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে পেট্রোবাংলার অধীনস্থ গ্যাস কোম্পানিগুলোতে অনুষ্ঠিত হওয়া ইংরেজি প্রশ্নের প্রথম পর্ব। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড টেরিবল ইজ। এখানে দেখুন, টেরিবল অর্থ ভয়ানক, যার অ্যান্টোনিম হলো সুদিং। এছাড়া ফ্রাইটেনিং অর্থ ভয়ানক, স্কেয়ারিং অর্থ আতঙ্কিত, হরিবল অর্থ ভয়ঙ্কর। A parent becomes extremely dashed when their son had not returned by 11 o'clock. এখানে কোন শব্দটি বসলে মানানসই হয় আপনারা খেয়াল করুন। রাত 11টার মধ্যে সন্তান ঘরে না ফিরলে বাবা মার উদ্বিগ্ন হবারই কথা। আর উদ্বিগ্ন ইংরেজি হলো অ্যাংশিয়াস। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অ্যাংশিয়াস। বাকিগুলোর অর্থ দেখুন। অ্যাংরি অর্থ রাগান্বিত, অ্যানয় অর্থ বিরক্ত করা, ডিস্টার্ব অর্থ বিরক্ত করা। চুজ দ্য কারেক্ট অপশন। এখানে দেখুন, আমাদের প্রিফারেবল প্রিপোজিশনটার পরে সবসময় টু ব্যবহৃত হয়, যার অর্থ পছন্দসই। দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। ওয়াই হ্যাভ ইউ ড্যাশ দিস। এখানে হ্যাভ থাকার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে এখানে ডান বসবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক বানানটি হবে HUMOROUS, যেটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হাস্যরসাত্মক। হি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। কোনো রোগে ভোগা বোঝাতে সাফারের পরে ফ্রম হয়। প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ বলতে গেলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, তাই বড় ব্যাখ্যাগুলোর সমাধান আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। দেয়ার ওয়্যার ড্যাশ গেস দ্যান এক্সপেক্টেড। যা আশা করা হয়েছিল তার থেকে কম মেহমান আসলো, অর্থাৎ ফিওর হবে। রাইট অ্যান্ড লেফট, ইট মিনস ইনডিসক্রিমিনেটলি, যার অর্থ নির্বিচারে। প্রিফিক্স মিস ক্যান বি অ্যাডেড টু ফায়ার। প্রিফিক্স সবসময় শব্দের পূর্বে বসে এবং সাফিক্স সবসময় শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে শব্দটি হবে মিস ফায়ার, যার অর্থ বিস্ফোরিত না হওয়া অথবা গুলি না ছোটা। অ্যান্টোনিম অফ ব্রেভ ইজ কাওয়ার্ডলি। ব্রেভ অর্থ সাহসী, যার অ্যান্টোনিম কাওয়ার্ডলি, যার অর্থ ভীরু অথবা কাপুরুষ। A speech full of too many words is a verbose speech, যার অর্থ বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য। অর্থাৎ যে বক্তব্য বা বক্তৃতায় অনেক শব্দের ব্যবহার করা হয় তাকে ভার্বস স্পিচ বলে। He contemplated marrying his cousin. Here marrying is an gerund. এখানে কন্টেমপ্লেটেড অর্থ হলো কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, আর ম্যারিং হিজ কাজিন একটি নাউন ফ্রেজ যেটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে ম্যারিং শব্দটি জিরান্ড। নো সেকেন্ড ট্রয় ইজ এ পোয়েম, যার রচয়িতা W.B. ইয়েটস। ওয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট। ডেনমার্ক। শেক্সপিয়ারের প্লে হ্যামলেটের সেটিং হলো ডেনমার্ক। Give somebody a piece of your mind. It means tell someone that you are very angry with them. Give somebody a piece of your mind অর্থ রাগান্বিত হয়ে কারো সমালোচনা করা অথবা কেউ কোনো গলত করলে রাগান্বিত হয়ে কথা বলা। You may go for a walk if you feel like it.
You look terrific in that dress. The word terrific in that above sentence means excellent. Identify the determiner in the following sentence. I have no news for you. এখানে নো দ্বারা নট এনি বোঝায়, অর্থাৎ নো এখানে নিউজের পূর্বে বসে নিউজের ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই নো এখানে ডিটারমাইনার। চেঞ্জ দ্য ভয়েস। হু ইজ কলিং মি? বাই হুম অ্যাম আই বিং কল্ড? দ্য ওয়ার্ড কালিনারি ইজ রিলেটেড টু কুকিং। কালিনারি অর্থ রান্না সম্পর্কীয়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 8 men were concerned in the plot. কনসার্ন ইন অর্থ কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকা। টেক দ্য বুল বাই দ্য হর্নস, এই ইডনটির অর্থ হলো টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, অর্থাৎ সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা। হু ইজ নোন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি হিসেবে পরিচিত। This could have worked if I had been more far-sighted. এখানে if এর পূর্বে পারফেক্ট মডেল could have এবং ভার্বের past participle form থাকায় if এর পরের ক্লজটি past perfect tense হবে। What would be the best antonym of hibernate? Liveliness. তার কোনো বন্ধু নেই বললেই চলে। বাক্যটির ইংরেজিতে অনুবাদ হবে He has few friends. সঠিক বাক্য কোনটি? ওয়ান অফ এর পরে নাউনটি সবসময় প্লুরাল হয় এবং ভার্বটি সিঙ্গুলার হয়। ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর। খেয়াল করুন, লাইসেন্সের সঠিক বানানটি হলো LICENSE, যার অর্থ অনুমতিপত্র। আই ক্যান গো এনিমোর এর সঠিক অনুবাদ কোনটি? আমার পক্ষে আর চলা সম্ভব নয়। লেট আস গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল? ফ্রুগাল শব্দের অর্থ মিতব্যয়ী। অন্যদিকে স্পেন্ডথ্রিফট শব্দের অর্থ অমিতব্যয়ী বা খরুচে। আই স্টিল হ্যাভ এ লিটল মানি। মানি নন কাউন্টেবল নাউন বিধায় মানি শব্দটির পূর্বে নন কাউন্টেবল কোয়ান্টিফায়ার বসবে। অপশনের এ ফিউ, কোয়াইট এ ফিউ, মেনি এগুলো সব কোয়ান্টিফায়ার, এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। সুতরাং সঠিক উত্তর হবে এ লিটল। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটার কম্পাউন্ড ফর্ম হবে হি ইজ পুর বাট অনেস্ট। Which of the following words is in singular form? এখানে রেডিয়াস সিঙ্গুলার ফর্মের প্লুরাল হলো রেডিয়াসেস অর রেডাই, অর্থাৎ এখানের সিঙ্গুলার ফর্মটি হলো রেডিয়াস। অপশনের বাকি তিনটি শব্দ প্লুরাল, যাদের সিঙ্গুলার ফর্মগুলো হলো ফর্মুলা, এজেন্ডাম, ওয়াসিস। The word omnivorous means eating all types of food. At least one of the students gets full marks every time. ওয়ান অফ এর পরের নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। We need $200 besides this to pay for everything. Besides হতে প্রিপোজিশন, এর অর্থ ছাড়াও বা সহ, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় আমাদের খরচ মেটানোর জন্য এছাড়াও আরও $200 প্রয়োজন। মেডেন স্পিচ, ইট মিনস ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা।
নীলা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং ডিনার। অতীতে দুটি কাজের মধ্যে একটি কাজ চলমান থাকলে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হলে অপর কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। ম্যাগনেনিমাস বানানটা খেয়াল করবেন, MAGNANIMOUS, যার অর্থ মহানুভব বা উদার, অর্থাৎ জেনারাস। In the following three questions, a related pair of words is followed by four pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. অর্থাৎ এখানে এই যে দেখুন, এই কার্পেন্টার স এরকম একটি পেয়ার দেয়া থাকবে যার সাথে অর্থের মিল রেখে এখানের এই চারটি অপশন থেকে একটি অপশনকে বাছাই করতে হবে। কার্পেন্টার অর্থ কাঠ মিস্ত্রি, যিনি কাঠ কাটার জন্য ব্যবহার করেন স বা কুড়াল। একইভাবে এখানে অপশনগুলোর মধ্যে সিমস্ট্রেস অর্থ মহিলা দর্জি, যিনি সিজার বা কাঁচি দিয়ে কাপড় কাটেন, অর্থাৎ তোর চার সিমস্ট্রেস, সিজার্স। এখানে দেখুন ফায়ার অ্যাশেস, আগুন নিভে যাওয়ার পর যেমন ছাই অবশিষ্ট থাকে, তেমনি যে কোনো ঘটনা ইভেন্ট ঘটার পরে তার স্মৃতিগুলো বা মেমোরিজ অবশিষ্ট থাকে, অর্থ উত্তর গ ইভেন্ট মেমোরিজ। স্টেয়ার অ্যান্ড গ্ল্যান্স। স্টেয়ার অর্থ চোখ বড় বড় করে তাকানো এবং গ্ল্যান্স অর্থ এক পলক দেখা। উভয়ই তাকানোর দুটি ধরনের নাম। একইভাবে গাল্প ঢকঢক করে পান করা এবং সিপ চুমুক দিয়ে পান করা পানি পানের দুটি ধরনের নাম। ব্রোচিওর অর্থ ক্ষুদ্র পুস্তিকা বা প্রচারপত্র, যার সমার্থক শব্দ প্যামপ্লেট। ইকুইভোকাল। ইকুইভোকাল মিন্স হলো অস্পষ্ট বা সন্দেহজনক, যার সাথে মিস্টেকেন বা ভ্রান্ত বা ভুল ধারণার মাধ্যমে সন্দেহ করা, এটাকে বোঝায়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে অপশন ক এবং অপশন খ উভয় গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ আই ফরবেড হিম ফ্রম গোয়িং এবং আই ফরবেড হিম টু গো, যা দ্বারা বারণ করা বোঝায়, এই দুটি অপশনই কারেক্ট। স্ট্র ভোট। স্ট্র ভোট বলতে বেসরকারি ভোটকে বোঝায়, যা একটি নির্দিষ্ট বিষয়ে জনপ্রিয় মতামত প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ বিগিনিং। জেনেসিস অর্থ সূচনা অথবা প্রারম্ভিক বিন্দু, আর বিগিনিং অর্থ সূচনা। What kind of man is quite the opposite type of supercilious? সুপারসিলিয়াস অর্থ অহংকারী আচরণ। অন্যদিকে অ্যাফেবল অর্থ বন্ধুত্বপূর্ণ আচরণ, অর্থাৎ সুপারসিলিয়াসের বিপরীত শব্দ হবে অ্যাফেবল। দ্য রেইনবো ইজ এ নোভেল বাই D.H. লরেন্স। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড, I would rather starve than beg. It is too difficult, এখানে অফ লেখা আছে, এখানে হবে it is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases best replaces tolerate in the above sentence? অর্থাৎ টলারেটের সাথে অর্থটাকে কোন এই নিচে চারটির দ্বারা কোন অর্থটি টলারেটের সাথে সামঞ্জস্যপূর্ণ? টলারেট অর্থ সহ্য করা, যাকে পুট আপ উইথ ফ্রেজ দিয়েও প্রকাশ করা যায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? বিখ্যাত এর বিপরীত শব্দ হলো অবস্কিউর। অবস্কিউর অর্থ স্পষ্ট অথবা গুপ্ত। প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু পলিটিক্স। প্লেবিসাইট অর্থ গণভোট, যা রাজনীতির সাথে সম্পর্কিত।
মেনি আইল্যান্ডস মেক আপ অ্যান আর্চিপ্যালেগো। আর্চিপ্যালেগো অর্থ যা অনেকগুলো দ্বীপ মিলে গঠিত হয়। ওয়াক ফাস্ট লেস ইউ শুড মিস দ্য ট্রেন। দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। ব্যাখ্যাটি এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট 40 miles an hour. আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটি হলো অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং শব্দটির অর্থ লোভনীয়, অর্থাৎ টেম্পটিং। টেম্পটিং শব্দটির অর্থ প্রলুব্ধকর অথবা লোভনীয়। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ রিটেন বাই টমাস হার্ডি? প্রদত্ত অপশনসমূহের মধ্যে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ ওয়াজ রিটেন বাই টমাস হার্ডি। এছাড়া ভ্যানিটি ফেয়ারের লেখক উইলিয়াম মেকপিস থ্যাকারি, অ্যান্ড প্রাইড অ্যান্ড প্রেজুডিসের লেখক জেন অস্টিন, অ্যান্ড অলিভার টুইস্টের লেখক চার্লস ডিকেন্স। আমি, তুমি ও সে দায়ী এর সঠিক ইংরেজি অনুবাদ হলো আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল। ব্যাখ্যাটি দেখুন, কোনো অপরাধে দোষী হলে প্রথমে ফার্স্ট পারসন অর্থাৎ আমি, পরে সেকেন্ড পারসন অর্থাৎ তুমি, পরে থার্ড পারসন অর্থাৎ সে, এই সিকোয়েন্স অনুযায়ী সাবজেক্ট বসে। দ্য আর্থ ইজ রাউন্ড। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এর অর্থ হলো সঙ্গদোষে লোহাও ভাসে। এটি একটি প্রবাদ। বি কেয়ারফুল ওয়েন ড্রাইভিং আন্ডার অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। হ্যাপিনেস ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন বিউটি, অনেস্টি, লাফটার, স্লেভারি, মুভমেন্ট, এটসেট্রা। ইন উইচ সেন্টেন্স জেরান্ড হ্যাজ বিন ইউজড কারেক্টলি? এখানে গ নাম্বার অপশনে ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, যেখানে জেরান্ডের সঠিক ব্যবহার করা হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলে। জেরান্ড ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে কাজ করে। অপশন গতে ড্যান্সিং শব্দটি সাবজেক্ট রূপে কাজ করেছে, সুতরাং এখানে ড্যান্সিং হলো জিরান্ড। এত কিন্তু কিন্তু করিও না এর সঠিক ইংরেজি অনুবাদ হলো বাট মি নো বাটস। দ্য বস ওয়াজ অ্যাংরি উইথ দ্য বয় ফর হিজ স্লো ওয়ার্কিং। কোনো ব্যক্তির উপর রাগান্বিত হওয়া অর্থে অ্যাংরি এর পরে প্রিপোজিশন হিসেবে উইথ বসে। হি কাট এ পেন্সিল। হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। দো হি ওয়াজ ভেরি রিচ হি ইজ স্টিল ভেরি আনহ্যাপি। এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। মাই হেয়ার গ্রোজ ভেরি ফাস্ট। মেক ইট এক্সক্লেমেটরি। এটার এক্সক্লেমেটরি ফর্ম হলো হাউ ফাস্ট মাই হেয়ার গ্রোজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? হাগেস্ট। হাগেস্ট বলতে কোনো শব্দ নেই, এটা হবে হিউজ এস্ট, HEUGEST। ভ্যাকেন্ট শব্দের সমার্থক শব্দ ব্ল্যাঙ্ক। অ্যান অ্যাডোলসেন্ট ইজ সামওয়ান হু ইজ অফ এজ বিটুইন 9 to 18 ইয়ার্স। অ্যাডোলসেন্ট অর্থ বয়ঃসন্ধিকাল। হি ইজ গুড অ্যাট ফিশিং। কোনো কিছুতে দক্ষ অর্থে গুডের পরে প্রিপোজিশন হিসেবে সবসময় অ্যাড বসে। অল ইন অল এর অর্থ হল অল পাওয়ারফুল, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং?
হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? এখানে কোনটি ভার্ব? এখানে ফিড অর্থাৎ খাওয়ানো, যা একটি ভার্ব। I have been living here since 1980. We should be prepared for a rainy day. Here, rainy day means দুর্দিন। Which one is a similar word of decrease? Decrease এর অর্থ হলো হ্রাস করা বা কমানো, যার সিনোনিম হলো abate, যার অর্থ হ্রাস করা। Early rising is beneficial to health. My father insisted on my appearing the examination. What time does the train leave? Which one is correct? Would you mind closing the door? With a view to, cannot help, would you mind ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। Bearish market means dull market. The roads of Dhaka are wider than those of Borishal. It is easier said than done. Opposite word of provoke is soothe. প্রভোগ অর্থ রাগানো আর সুদ অর্থ ক্রোধ প্রশমিত করা। Meteorology is related to study of weather. Each boy and each girl has a pen. পেট্রোবাংলার গত বছরের ইংরেজির অন্যান্য পর্ব এবং বাকি বিষয়গুলোর ব্যাখ্যাসহ সমাধানের ভিডিও পেতে স্বপ্নের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।